দর্শক, রাজধানীর উত্তরায় আছেন সহকর্মী মেহেদী হাসান, সেখানকার পরিস্থিতি জানবো তার কাছ থেকে। মেহেদী, উত্তরায় শিক্ষার্থীরা সমবেত হয়েছেন কিনা এবং সড়কে যানবাহন চলাচল কি দেখছেন, উত্তরার পরিস্থিতি কি আমাদের জানাবেন। জ্যোতি, উত্তরার পরিস্থিতি গতকাল বিকালের দিকে আমরা যা দেখেছিলাম সেই তুলনায় আজকে এখন পর্যন্ত আমরা অনেকটা স্বাভাবিক বলতে পারি। কারণ আমরা সকাল থেকে দেখেছি শিক্ষার্থী সহ অভিভাবক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন যারা রয়েছেন তারা কিন্তু ছোট ছোট গুচ্ছ হয়ে আসলে জড়ো হয়েছিলেন এবং তারা প্রধান সড়কে আসারও চেষ্টা করেছিলেন। পরবর্তীতে হচ্ছে তারা ভেতরের যে সড়কগুলো রয়েছে ৩ নম্বর সেক্টর, ৭ নম্বর সেক্টর, ৫ নম্বর সেক্টর, এই ভেতরের গলিগুলোতে কিন্তু তারা আসলে বিক্ষোভ মিছিল করেছেন। এবং এখানে যদি একটু নিরাপত্তার জন্য প্রশাসনের অবস্থা বলি, আপনি এখন আসলে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বিজিবির সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং শুধু বিজিবি নয়, এখানে উত্তরার বিভিন্ন যে মূল মূল জায়গাগুলো রয়েছে সেখানে পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে। আমরা একটু আগে সেনাবাহিনী টহল টিমকেও যেতে দেখেছি এবং এখন পর্যন্ত উত্তরাবাসীর জনজীবন কিন্তু স্বাভাবিকভাবেই চলছে। তুলনামূলক দুপুর পর্যন্ত যানবাহন আমরা কম চলাচল করতে দেখেছি, কিন্তু এখন আমরা অনেকটা স্বাভাবিক দেখছি। শিক্ষার্থীদের তেমন কোনো সমাগম আমরা এখন আর দেখছি না এবং আপনি দেখতেই পাচ্ছেন যে রাস্তাঘাটে কিন্তু পর্যাপ্ত মানুষ রয়েছে, যানবাহন চলাচল করছে এবং নিরাপত্তার জন্য জনগণের জানমালের নিরাপত্তার জন্য এখানে বিজিবি রয়েছে, পুলিশ সদস্যদেরকে দেখেছি। এবং গতকালকে যে 11 নম্বর সেক্টর জমজম টাওয়ারের ওই দিকটাতে যে সহিংসতা হয়েছিল, আজকে আমরা সেই দিকটাতেও ঘুরে দেখেছি। আজকে তেমন কোনো প্রভাব আমরা 11 নম্বর সেক্টরের দিকে দেখতে পাইনি। এবং শুধু 11 নম্বর নয়, আমরা জসীমউদ্দিন থেকে আবদুল্লাপুর পর্যন্ত পুরো এলাকায় আসলে ঘুরে দেখেছি এবং সেখানে প্রায় দুপুর পর্যন্ত, দুপুর 2:30-3টা পর্যন্ত শিক্ষার্থীরা আসলে জড়ো হয়েছিলেন এবং শিক্ষার্থীরা চেষ্টা করেছিলেন আসলে মূল সড়কে ওঠার জন্য, কিন্তু তারা আসলে পেরে ওঠেনি। এবং এখন পর্যন্ত যদি বলি, উত্তরার পরিস্থিতি গতকাল বা বিগত দিনের তুলনায় অনেকটাই স্বাভাবিক রয়েছে। জ্যোতি। মেহেদী, আপনি আমাদের সাথেই থাকুন, প্রয়োজনে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব।